ডালিয়া, এগুলো ছোট ভ্যারাইটির। কালকে এগুলো লাগিয়েছি, এগুলো আরও পম্পন ভ্যারাইটি, এগুলো আরও ছোটো হবে এবং অনেকগুলো ফুল ফুটবে। পিঞ্চিং করতে করতে চন্দ্রমল্লিকার মতো ঝাঁকড়া করা যাবে। তবে অনেক লেট, এটা আরও আগে লাগাতে হতো। আমাদের এদিকে রায়গঞ্জের দিকে অনেক লেটে এই ভ্যারাইটিটা এসেছে। এটা আমি নিজে বীজ ফেলেছিলাম বলেই অনেক বড় হয়েছে, কুড়িয়ে চলে এসছে। আর এগুলো বড় ভ্যারাইটিটা, এটা আরও মোটামুটি 15-20 দিন আগে যদি প্রতিস্থাপন করা যেত তো ভালো হতো। এটা অনেক লেটে এসছে আমাদের এদিকে। কিছু টবে করেছি, এগুলোতে এখনও পর্যন্ত খাবার দেওয়া হয়নি প্রতিস্থাপন করার পর। দু একটি গাছে গতকালকে ফুল পচা জল দিয়েছি, বয়স 7 দিন। এটা বড় ভ্যারাইটি, 7 দিনের মাথায় খোল পচা জল দিয়েছি হালকা করে, এই যে দেখা যাচ্ছে। তো এরপরে 2 দিন পর আমি ডিএপি দানা দিব, 7-8টি করে দানা দিব এবং খোল পচা জল 10 দিন অন্তর অন্তর দিতে থাকবো। ডিএপিও 10-12 দিন অন্তর অন্তর দিব। কীটনাশক ব্যবহার করতে হবে, বিভিন্ন রকম কীটনাশক ঘুরিয়ে ফিরে, যেগুলো আমি অনবরত বলি, অন্যান্য ভিডিওতে বলছি। এর আগে আমি অসংখ্য ভিডিও করেছি ডালিয়াকে নিয়ে। গাছটি বড় হলে আরও একটি পার্ট করে দেখাবো আমি। করে আসার আগে পর্যন্ত আমরা কোনো রকম এনপিকে চালু করব না। করি আসার প্রাক মুহূর্তে বা যখন আমরা ফুল নেব তখন আমরা এনপিকে চালু করব। ফাঙ্গিসাইড ব্যবহার করা যেতেই পারে, ফাঙ্গিসাইড ব্যবহার করেছিল নার্সারিতে, তার চিহ্নগুলো এখনও আছে। বিশেষ খুব একটা কেয়ার করতে হয় না, অল্প কেয়ারেই খুব সুন্দর ফুল হয়। খাবারটা ঠিকমতো করলে এবং কীটনাশকটা 10-12 দিন অন্তর অন্তর প্রয়োগ করলে, যেমন রোগর যেটা ডাইমেথ্রেট কম্পোজিশনের বা ইমিডাক্লোপিড কম্পোজিশনের, সাইপারমেথ্রিন কম্পোজিশন, ক্লোরোপাইরিফাস কম্পোজিশন, এই কম্পোজিশনের কীটনাশকগুলো গুঁড়িয়ে গুঁড়িয়ে ব্যবহার করলে গাছ রোগমুক্ত থাকবে এবং খুব তাড়াতাড়ি গ্রোথ নেবে, ফুলও হবে সুন্দর। মাটি যদি বলি 30% গোবর সার, 70% মাটি দিচ্ছি। আর গুঁড়ি দেওয়ার কোনো প্রয়োজন নেই। সাথে মাটিটা মোটামুটি 7-8 দিন আগে তৈরি করে রেখেছিলাম এবং ডিপি টপ প্রতি 2-3 দানা ওই অনুপাতে মিক্স করে দিয়েছিলাম। যদি বড় ফুল নিতে চাই তো এগুলো পিঞ্চিং করা যাবে না। যদি অনেকগুলো করে ফুল নিতে চাই তাহলে এই গাছটি আরেকটু বড় হলেই এই মূল ডগাটি কেটে দিতে হবে। এতে একবারে অনেকগুলো ডালপালা বেরিয়ে আসবে এবং একসাথে অনেকগুলো ফুল উঠবে। কিন্তু আমরা যদি এটা মূল ডালটি না কাটি তাহলে এখান থেকে যে কুড়িটি বেরোবে সেই ফুলটি সব থেকে সাইজে বড় হবে। আর যেহেতু এগুলো বড় ভ্যারাইটি তাই মূল ডগাটি না কাটাই ভালো। আমরা অনেকগুলো ফুল নেব না, সংখ্যায় কম নেব, কিন্তু মূল যে ফুলটি সেটি যাতে বড় হয়, এর জন্য তো এটা বড় ভ্যারাইটির। আর যেগুলো পম্পন দেখলাম প্রথমে, সেগুলোতে আমরা বেশি ফুল নেব বলেই পিঞ্চিং করেছি। এই ভ্যারাইটিগুলোতে একবার পিঞ্চিং করেছি, একদম ছোটো ছিল মোটামুটি, তখন পিঞ্চিং করেছি। এই যে পিঞ্চিং করে এখান থেকে কেটে দিলাম, তারপর থেকে বিভিন্ন ব্রাঞ্চ বেরোচ্ছে বিভিন্ন ডগা থেকে এবং এতে বসে হয়ে উঠছে। আর পিঞ্চিং করার দরকার নেই। আর এই যে ছোটো ভ্যারাইটিটা আছে এটাতে কিন্তু পিঞ্চিং করে করে চন্দ্রমল্লিকার মতো বসে করতে হবে। পরবর্তীতে আরও আপডেট ভিডিও নিয়ে আসবো ফুল আসার আগে এবং ফুল ফোটার পর।